ফুল বন্ধ করে দেওয়া হোক আর নাইলে সব খুলে দেওয়া হোক। খেয়ে থাকবো ঢাকা, তাই চলে আইছি। আসতে অনেক কষ্ট হয়েছে। লকডাউনে অফিস খোলা থাকায় গাড়ি আর রিকশার দখলে রাজধানীর সড়ক ঘাটে বাড়ি ফিরতে মরিয়া মানুষের ভিড়। 24 ঘন্টায় বিভিন্ন জেলায় শতাধিক মৃত্যু। ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে, জুলাই থেকে আবার শুরু গণটিকাদান। সংসদে প্রধানমন্ত্রী মহামারীর ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। ঢাকার জন্য আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে কেন? ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন দুদকের অভিযোগের ক্ষোভ ঝাড়লেন বর্তমান মেয়র তাপসের ওপর। আইনের পাশাপাশি সময় সংবাদের সঙ্গে আছি আমি। অফিস খোলা রেখে সীমিত লকডাউনের দ্বিতীয় দিনে গাড়ি আর রিকশার দখলে রাজধানীর সড়ক। গণপরিবহন বন্ধ থাকায় কর্মক্ষেত্রে যেতে ভোগান্তির যেন শেষ নেই। কয়েক গুণ বেশি ভাড়া গুনেও মিলছে না যানবাহন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পাশাপাশি রয়েছে যানজটে দুর্ভোগ। ট্রাফিক পুলিশ বলছে লকডাউন মেনে চলতে নাগরিকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন তারা। শত শত মোটরবাইক, ব্যক্তিগত গাড়ি ও রিকশার দখলে পুরো সড়ক। নেই শুধু গণপরিবহন, সিএনজি অটোরিকশাও চলছে। সর্বাত্মক লকডাউনের আগে সীমিত লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর চিত্র এমনই। সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশও। তবে গণপরিবহন না থাকায় অফিসগামীদের ভোগান্তি সীমা ছাড়াচ্ছে। মঙ্গলবার সকালে দেখা যায় নগরীর মোড়ে মোড়ে শত শত যাত্রী রিকশার অপেক্ষায়। তারা বলছেন অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ করে দেয়া তামাশার শামিল। অফিসে যেতে তাদের 4-5 গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে। অফিস আদালত সব বন্ধ করে দিত, বন্ধ করে একবার সব বন্ধ করে দিয়ে আমরা গাড়িগুলো সব বন্ধ করে দিতে মানুষজন সব বাসায় থাকতো। অনেক ঘন্টা যাবত ছোটাছুটি করতেছি, না পারতেছি রিক্সা, না পারতেছি কোনো কিছু। সরকার যেটা কাজ করতেছে এটা হচ্ছে সাধারণ পাবলিকের ভোগান্তি ছাড়া কিচ্ছু না। নাইলে ফুল বন্ধ করে দেওয়া হোক আর নাইলে সব খুলে দেওয়া হোক। এরকম লকডাউন আমরা হাফ লকডাউন চাই না। চাঁদের আসলে নিজস্ব কোনো আলো নেই, সূর্য থেকে ধার করে নিয়ে চলে। আমাদের সাধারণ জনগণের অবস্থা হচ্ছে তাই, যাদের কোনো প্রাইভেট কার নেই তারা না পারছে অফিস যাইতে, আবার অফিসও কিন্তু খোলা রেখেছে। মোটরবাইকে যাত্রী পরিবহন নিষিদ্ধ করা হলেও তা মানতে দেখা যায়নি কাউকেই। অনেকে আবার চেষ্টা করছেন মালবাহী গাড়িতে চড়ে অফিসে যেতে। তবে সবচেয়ে দুর্ভোগ পোহাতে দেখা যায় নারী ও বয়োবৃদ্ধদের। গাড়ির ঝামেলায় যেতে দেরি হয়, এর জন্য বসরা রাগ করে যে আপনারা এত দেরি করে আসেন কেন। রিক্সা যেদিকে 50 টাকা ভাড়া, সেদিকে 100 টাকা চায় বসে থাকে। অনেক সময় দাঁড়াচ্ছি, কোনো গাড়ি পাইতেছি না। ভাড়া তো অতিরিক্ত। দেখি কখন যদি গাড়ি পেয়ে যাবেন আর চলে যাবো বাসায় আবার। এদিন নাগরিকদের চলাচল রুখতে নগরীতে তেমন কোনো চেকপোস্ট লক্ষ্য করা যায়নি। তবে ট্রাফিক পুলিশ বলছে প্রজ্ঞাপনের নির্দেশনা মানতে তারা রাস্তায় আছেন। বাংলা রিক্সা এবং মোটরসাইকেলের কিছু আধিক্য দেখা যায়, ব্যক্তিগত গাড়ির কিছু আধিক্য দেখা যায়। আমরা যতদূর পারতেছি চেক করে করে তাদের ঘোরায় দেওয়ার চেষ্টা করতেছি, আইনগত ব্যবস্থা নিচ্ছি। দুপুরের পর বৃষ্টি হওয়ায় নগরবাসীর ভোগান্তি বেড়ে যায় আরও কয়েক গুণ। নগরবাসী বলছেন লকডাউনের মধ্যে যাতে মানুষকে ঘর থেকে বের হতে না হয় সে ব্যবস্থাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই করতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের আগে বাড়ি ফিরতে মরিয়া নানা শ্রেণী পেশার মানুষ। আজও ভোর থেকে হাজার হাজার মানুষের ঢল নামে শিমুলিয়া ঘাটে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই গাদাগাদি করে ফেরিতে চড়ে বসেন তারা। ঝুঁকি নিয়েই পার হন পদ্মা। পারলে বাদুর ঝোলা হয়েও ফেরি পারাপারের চেষ্টা। 2-4টি অ্যাম্বুলেন্স আর অন্য যান ছাড়া পুরোটাই ভর্তি মানুষে। রেলিং, সিঁড়ি, নামাজের স্থান, কোথাও তিল ধারণের জায়গা নেই। 4টি ঘাট থেকেই ফেরি রওনা হচ্ছে গায়ে গায়ে সেটে থাকা মানুষের ভিড় নিয়ে। অনেকের মুখেই নেই মাস্ক। কঠোর লকডাউনের আগে এভাবেই বেসামাল হয়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন মানুষ। কাজ না থাকা সহ নানা অজুহাত যাত্রীদের। খেয়ে থাকবো ঢাকা, তাই চলে আইছি। আসতে অনেক কষ্ট হয়েছে, গাড়ি দিয়ে চিপাচিপি করে আসা লাগছে। যার জন্য অনেক টাকা ভাড়া দিয়ে অনেক কষ্ট করে আসছি। কাঁচামাল নিয়ে যাচ্ছি, এতে হলে তো সময় মতো পৌঁছাতে পারতেছি না, আমাদের মালগুলো নষ্ট হচ্ছে। এতদিন মানুষ কিভাবে থাকবে এই একটা অনিশ্চয়তার কারণে সবাই যে যার মতো। ঘাটে অতিরিক্ত জ্যাম, গাড়ি পারাপার করতেছে না। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শিমুলিয়ায় জনস্রোত বন্ধ না হওয়ায় হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বলছে ঘাটে যারা চলেই আসছে তাদের দ্রুত পার করে দেওয়ারই একমাত্র চেষ্টা এখন। ঘাটে যখন চলে আসছে তখন কিন্তু আমরা তাদেরকে আর ফিরিয়ে দিতে পারছি না। তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে স্বাচ্ছন্দ্যে নিরাপদে ফেরিতে উঠতে পারে। অতিরিক্ত ভাড়া
যদি কেউ নিয়ে থাকে বা তা কোনো যাত্রীকে হয়রানি করে থাকে সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারে। প্রায় 11 কিলোমিটার দূরত্বের শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলছে 15টি। লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নানা বিধিনিষেধ, তার উপর বিশেষ লকডাউন, তাতেও নিয়ন্ত্রণহীন করোনা ভাইরাস। শনাক্ত আর মৃতের সংখ্যা সর্বোচ্চ সূচক ছুঁয়েছে। গ্রামের পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এতে শয্যা, অক্সিজেন আর আইসিইউ সংকটে টালমাটাল হাসপাতালগুলো। 24 ঘন্টায় শুধু উত্তর, দক্ষিণ, পশ্চিমাঞ্চলে মারা গেছেন 105 জন। এর মধ্যে রাজশাহী মেডিকেলেই 25 জন। শনাক্তের হার সর্বোচ্চ ঠাকুরগাঁওয়ে 56%। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার দাপটে বিপর্যস্ত উত্তর, দক্ষিণ, পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলো। ক্ষণে ক্ষণে ভর্তি হচ্ছে নতুন রোগী। শয্যা আর অক্সিজেন পেতে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটছেন স্বজনরা। ভয়ঙ্কর পরিস্থিতি, এরপরও টনক নড়ছে না মানুষের। গায়ে একটু লাগছে, গরম গরম লাগছে কালকে সন্ধ্যার থেকে, আজকে গা বেশি বুকে ব্যথা। মাস জুড়েই মৃত্যু ও সংক্রমণের সূচকে ঊর্ধ্বগতি। মৃত্যুর তালিকায় যোগ হচ্ছে একের পর এক জেলা। এই জায়গা ওই জায়গা, এই জায়গা ওই জায়গা করতে করতে একটা হয়রানি হয়ে গেছে। টিকিট আনার জন্য এই জায়গা মানুষ যে হুমড়ি খেয়ে পড়ছে। ভারতীয় ধরন শনাক্তের পর থেকেই নাস্তানুবাদ রাজশাহী অঞ্চল। করোনায় আক্রান্তদের পাশাপাশি উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গে সর্বোচ্চ 25 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর 12 জন, চাঁপাইনবাবগঞ্জের 5 জন, নাটোরের 5 জন, নওগাঁর 2 জন ও চুয়াডাঙ্গার 1 জন। আমার বাড়ির পাশে, আমি বললাম বাটা চল না, তখন ওই তাড়াতাড়ি এলাম না, কিচ্ছু কোনো দেখার বুদ্ধি পাইনি। দেখেন দক্ষিণের সীমান্তবর্তী চুয়াডাঙ্গায় একদিনেই মৃত্যু হয়েছে 13 জনের, আর উচ্চ ঝুঁকিতে থাকা যশোরে 12 জন মারা গেছেন। খুলনায় রোগীদের অক্সিজেন স্যাচুরেশন অবস্থা সবচেয়ে খারাপের দিকে। এতে হাসপাতালের অবস্থা বেসামাল। নগরের 3 হাসপাতালে 12 জন মারা গেছেন। আমি বহুত অনুরোধ করার পরেও তারা নেয় না। তখন আমি বলি আপনি রেড জোনে না নেন, ইয়েলো জোনে নেন। সিট টিট পাইনি, এই ফ্লোরে আসছি। সিস্টাররা আসলে ডাকাডাকি করলে একটু খেঁচাখেঁচি করে মোড়ামুড়ি করে। 90%-এর উপরেই রুগীকে আমরা ওষুধ দিচ্ছি, কিন্তু অল্প কিছু ওষুধ হয়তো বা আমাদের এখানে সাপ্লাই নেই। এদিকে কুষ্টিয়া ও ঝিনাইদহ চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। 2 জেলায় মারা গেছেন 17 জন। আরেক করোনার হটস্পট সাতক্ষীরায় 24 ঘন্টায় 5 জন মারা গেছেন। এছাড়া উত্তরের অন্যান্য জেলাগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। একদিনেই ঠাকুরগাঁয়ে 8 ও বগুড়ায় 7 জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। রাজধানীর মিরপুরের কাজীপাড়া শেওড়াপাড়া জলজটের দায় মেট্রো রেল কর্তৃপক্ষেরই। পরিদর্শনে এসে মেয়র আতিক। সমন্বয়হীনতা মেনে নিয়ে সমাধানের আশ্বাস প্রকল্প পরিচালকের। থ্রেড পাইপে ব্যবহার করুন আরএফএল থ্রেড ফিটিংস আর পান জংমুক্ত স্বচ্ছ পানি আরএফএল থ্রেড ফিটিংস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিনের বন্দোবস্ত হয়ে গেছে। আগামী মাসে বিভিন্ন উৎস থেকে বিপুল পরিমাণ ভ্যাকসিন দেশে আসবে এবং গণটিকা কার্যক্রম শুরু করা হবে। সকালে জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় এই প্রতিশ্রুতি দেন সংসদ নেতা। তিনি বলেন, মহামারীর ক্ষতি কাটিয়ে সমাজের সবাই যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। এছাড়া করোনাকালে দেশে 1700 কোটি মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আর মাত্র একদিন বাদেই শুরু হবে নতুন অর্থ বছর। রাষ্ট্রীয় আয় ব্যয়ের খতিয়ান চূড়ান্ত করতে মহামারীর মধ্যেও চলমান বাজেট অধিবেশন প্রায় শেষ দিকে। করোনার মধ্যেও সংক্ষিপ্ত অধিবেশনে মঙ্গলবার সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংসদীয় কার্যক্রম। সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মহামারীর ক্ষতি কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের জন্যই সময় উপযোগী বাজেট দিয়েছে সরকার। কোভিড-19 কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে গিয়ে আমাদের 4টি কৌশল আমরা নির্ধারণ করেছি, যে কিভাবে আমরা একবার তৃণমূল পর্যায়ে মানুষকে সুরক্ষা দিতে পারি সেদিকে। আমাদের এসব সময়োচিত সাহসী পদক্ষেপের ফলে এই দুর্যোগের মধ্যেও মানুষের জীবন ও জীবিকা
যেমন রক্ষা করা গেছে, তেমনি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা সম্ভব হয়েছে। বিশ্বব্যাপী ভ্যাকসিন সংকটের মধ্যেও দেশে আগামী মাস থেকে গণটিকা চালুর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। সরকার দেশের সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহের জন্য যত টাকাই লাগুক না কেন আমরা সে টাকা দেব। আল্লাহর রহমতে আমাদের ব্যবস্থা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হবে না। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ যেখান থেকে সব ভ্যাকসিন উৎপাদনকারী দেশ সকলের সাথে এবং কোম্পানির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা আশা করি এই জুলাই মাস থেকেই আরও ভ্যাকসিন আসবে এবং ব্যাপকভাবে আমরা ভ্যাকসিন প্রদান শুরু করব। মহামারীর বাজেটে বিভিন্ন খাতে আর্থিক বরাদ্দ ও পুনরুদ্ধার কৌশল তুলে ধরেন শেখ হাসিনা। জানান, রাষ্ট্রীয় বড় অঙ্কের ক্ষতি সামলে ওঠার চেষ্টা চলছে। করোনা ভাইরাস জনিত কারণে দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক 17 বিলিয়ন মার্কিন ডলার। এই সময় অর্থনৈতিক অভিজ্ঞতা উত্তরণের লক্ষ্যে আমরা 15.2 বিলিয়ন ডলার সমপরিমাণ 23টি প্রণোদনা প্যাকেজ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করছি। অর্থনীতির কাঠামোগত রূপান্তর ধরে রেখে নতুন অর্থবছরের বাজেটে মানুষ স্বস্তি পাবেন বলেও আশা প্রধানমন্ত্রীর। আমাদের সরকার এই সংকটকালেও বরাবরের মতো মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সংবাদ সম্মেলনে এসে মেজাজ হারালেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন দুদকের অভিযোগের ক্ষোভ ঝাড়লেন বর্তমান মেয়র তাপসের উপর। এ সময় নিজের ও পরিবারের 8টি ব্যাংক হিসাব জব্দের বিষয়ে আইনের পাশাপাশি রাজপথে মোকাবিলারও হুঁশিয়ারি দেন সাবেক মেয়র সাইদ খোকন। অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রাথমিক প্রমাণ মেলায় গত রোববার সাবেক মেয়র সাইদ খোকন ও তার পরিবারের 8টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। এর প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন সাইদ খোকন। সাংবাদিক সম্মেলনের পুরোটা জুড়েই সমালোচনা করা হয় বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নানা কর্মকাণ্ডের। সাইদ খোকনের দাবি, নিজের ব্যর্থতা ঢাকতেই তাপসের প্ররোচনায় তাকে ও তার পরিবারকে হয়রানি করা হচ্ছে। আপনার ব্যর্থতা ঢাকার জন্য আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে। কেন কেন রক্ত দিয়েছে আমার বাবা, জীবন দিয়েছি আমরা এই সংগঠনের জন্য, এই শহরের মানুষের জন্য, এই দেশের জন্য, অপমান হওয়ার জন্য। দক্ষিণ সিটির সাবেক এই মেয়র বলেন, নোটিশ না দিয়ে ব্যাংক হিসাব জব্দ করে মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে দুদক। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও রাজপথে আন্দোলনের কথাও জানান তিনি। ঢাকার শেষ সর্দার মাদের সর্দারের কন্যা, ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের স্ত্রী লাঞ্ছিত হবে, ঢাকাবাসী মেনে নেবে না। খোকন জানান, 8টি হিসাবে 7,72,74,603 টাকা জমা আছে। করোনাকালে অ্যাকাউন্ট বন্ধ হলে দৈনন্দিন ব্যয় মেটানো অসম্ভব হয়ে পড়বে। আমার সংসার পরিচালনা করা দুরূহ হয়ে পড়বে। মেয়র হিসেবে দায়িত্বে থাকাকালে সাইদ খোকনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। চেয়ার ছাড়ার পর অভিযোগ আরও জোরালো হয়। দোকান বরাদ্দে 35 কোটি টাকার দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও ঝুলছে আদালতে। আফজাল হোসেন। চট্টগ্রামে রোহিঙ্গা স্বামীর প্রতারণার শিকার হয়ে কারাভোগ করলেন এক বাংলাদেশি নারী। 9 মাসের সন্তানকে নিয়ে কারাভোগের 26 দিন পর জামিনে মুক্ত হয়েছেন সিরাজা খাতুন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। মঙ্গলবার জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে 9 মাসের শিশু সন্তানকে নিয়ে বের হয়ে আসেন 26 দিন কারাভোগ করা সিরাজা খাতুন। এ সময় তার আইনজীবীরাও সঙ্গে ছিলেন। 2010 সালে রাঙ্গুনি এলাকায় সিদ্দিক নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সিরাজা খাতুনের। পরিবারের অমতে বিয়ে করায় স্বামীর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান সিরাজা। তবে সিদ্দিক যে রোহিঙ্গা নাগরিক তা জানতে পারেন বিয়ের কয়েক বছর পর। এর মধ্যে তাদের ঘরে আসে 2 সন্তান। স্বামীর প্ররোচনায় 2018 সালে কক্সবাজারের একটি ক্যাম্পে রোহিঙ্গা নাগরিক হিসেবে সালমা খাতুন নামে অন্তর্ভুক্ত হন। এরপর স্বামীর অমানবিক নির্যাতন সইতে না পেরে 1.5 মাস আগে পরিবারের কাছে ফিরে আসেন সিরাজা। এ সময় ওমানে পাঠানোর জন্য পাসপোর্ট করতে গেলে ভুয়া রোহিঙ্গা নামটি সামনে আসে। তার বৈধ বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র থাকার কথা উল্লেখ করা হলেও রোহিঙ্গা নাগরিক হিসেবে ডবল মুরিং থানায় একটি মামলায় গ্রেফতার হন তিনি। ওই ডাটার কারণে আমি এখানে পাসপোর্ট অফিসে এসে ধরা খেয়ে গেছি। আমি অনেকবার বলছিলাম ওদেরকে আমি হলো রোহিঙ্গা না, আমার হাজবেন্ড রোহিঙ্গা। আমি আমার হাজবেন্ডের সাথে ওখানে ক্যাম্প হয়ে গিয়ে
মিথ্যা নাম দিয়ে আমার হাজবেন্ড আমাকে কি রেশন পাওয়ার জন্য এটা করছিল, ওরা আমার কথাটা মানতে চাইছে না। বিষয়টি জানাজানি হওয়ার পর বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করা হলে 26 দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান সিরাজা খাতুন। 2008 সালে সে বাংলাদেশের এনআইডি পেয়েছে, বাংলাদেশের নাগরিক হিসেবে। লোকাল চেয়ারম্যান মেম্বারও তাকে সার্টিফাই করেছে, কিন্তু এরপরও তাকে আজকে রোহিঙ্গা হিসেবে 25 দিন জেল খাটতে হলো। অত্যন্ত দুঃখজনক, একটা দুগ্ধপুষ্ট শিশু নিয়ে শুধু কর্তৃপক্ষের অবহেলা এবং গাফিলতির কারণে। সিরাজা খাতুন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা, বর্তমানে তিনি 2 সন্তানের জননী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। যানজট নিরসনে মেট্রো রেল নির্মাণকালে জনদুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। সকালে মিরপুরের কাজীপাড়া সড়ক পরিদর্শনে এসে একথা বলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। অল্প বৃষ্টিতে কেন সড়কে দীর্ঘ সময়ের জলাবদ্ধতা সৃষ্টি হয় তার কারণ অনুসন্ধানে মিরপুরের কাজীপাড়ায় সরজমিন পরিদর্শনে ঢাকা উত্তরের মেয়র। সড়কের নিচে থাকা ওয়াসার ড্রেন থেকে মেয়র এবং মেট্রো রেল প্রকল্প পরিচালকের সামনেই তোলা হয় মেট্রো রেলের নির্মাণ সামগ্রী। ময়লার পানি তারপরে আটকে থাকে, তারপর এখানে বৃষ্টি হলে দোকানে পানি। মেয়র সাহেব আসলে পরিষ্কার, মেয়র সাহেব না আসলে অপরিষ্কার। এই যে একটা খেলা আমাদের সাথে খেলা হইতেছে, এটার জন্য আমরা বিরক্ত হয়ে গেছি। মেট্রো রেলের কাজের জন্য মেন রোডটা ভাঙায়, এরপরে বৃষ্টি হলে পানি জমে, প্লাস ধরেন মুভমেন্ট করাই যায় না এই রোডে। খোদ মেয়র জানান উন্নয়ন কাজ চলার সময় যেসব শর্ত পূরণ করার কথা ছিল মেট্রো রেল কর্তৃপক্ষ তা নিশ্চিত করতে পারেনি বলেই সৃষ্টি হয়েছে এই দুর্দশা। আমি পিডিকে বলেছি, আপনাদের কন্ট্রাক্টর যারা ছিল এখানে আপনাদের অবশ্যই আপনাদের কমপ্লায়েন্সের অনেক ঘাটতি ছিল। উপর দিয়ে খুব সুন্দর করে ঠিকঠাক, নিচের দিক দিয়ে সদরঘাট, এখন থেকে সেটা হবে না। এখন থেকে এলিভেটেড এক্সপ্রেস কোনো কথা হয়েছে, মেট্রো রেলের কথা হয়েছে, যেই কাজ ওনারা করবে উপর দিয়েও ঠিক রাখতে হবে, নিচ দিক দিয়েও ঠিক রাখতে হবে। এই যে গ্যাপটা, মেট্রো রেল হোক, এলিভেটেড হোক, সিটি কর্পোরেশন হোক, এই গ্যাপ যদি থাকে এরকম অবস্থা কিন্তু হবে। জনদুর্ভোগ কমাতে সব ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মেট্রো রেল প্রকল্পের পরিচালক। এখানে ডিওয়াসা আছে, ডেস্কো আছে। আমরা মনে করি সমন্বয়ের যে অভাবটা ছিল সেটা দূর হয়ে যাবে। আমরা এখন এটা পুরো উদ্যমে করতে পারব। কাজীপাড়া থেকে তালতলা পর্যন্ত সড়কের জলাবদ্ধতা নিরসনে নিজস্ব তহবিল থেকে 36 কোটি টাকার টেন্ডার দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লকডাউনে অফিস খোলা থাকায় গাড়ি আর রিকশার দখলে রাজধানীর সড়ক। ঘাটে বাড়ি ফিরতে মরিয়া মানুষের ভিড়। 24 ঘন্টায় বিভিন্ন জেলায় শতাধিক মৃত্যু। ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে, জুলাই থেকে আবার শুরু গণটিকাদান। সংসদে প্রধানমন্ত্রী। মহামারীর ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। ঢাকার জন্য আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে কেন? ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন দুদকের অভিযোগের ক্ষোভ ঝাড়লেন বর্তমান মেয়র তাপসের উপর। আইনের পাশাপাশি রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।